হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি সকাল সকাল উঠে মেয়েকে দিয়ে চলে এসেছি, মানে অটোতে করে তুলে দিয়েছি। মেয়ে চলে যাবে হস্টেলের থেকে ওখান থেকে বাস করে আবার কলেজ চলে যাবে। আর তো থাকার উপায় নেই, বাড়িতে চলে এলাম। একেবারে ভাবলাম সকালে একটু বাজারটা, বড় দোকানেও বেরিয়ে গেছে, বাজারটা করে আমি বাড়ি ফিরে চলে এসেছি। বাড়ি এসে দেখছি মারও স্নান হয়ে গেছে, মা পুজো করে নিচ্ছে। আর দুদিন ধরে মা বাড়িতে আছে, মা সমস্ত কাজগুলো করে নিচ্ছে, আমাকে কিছু করতেই দিচ্ছে না। আমি শুধু রান্না ছাড়া আর কিছুই করছি না। তা দেখো বন্ধুরা, আমিও স্নানটা সেরে নিলাম। স্নানটা সেরে নিয়ে তরকারি কেটে নিয়েছি, মাও পুজো করে চলে এসছে। তা মাকে বললাম, মা আর একটু চা করে ফেলি। মা বললো ঠিক আছে, আর একটু চা কর। তা দুজনে মিলে চা আর দুটো রুটি ছিল, একটুখানি তেলে ভাজা করে নিয়ে দুজনে চায়ের সাথে খেয়ে নিলাম। আর তরকারিও কেটে নিয়েছি, আমি একটু মানে নিরামিষই করবো, একটু এঁচোড় করবো আর বাঁধাকপি করবো। আর কি আজকে মা নিরামিষ খাবে, তার জন্য। আর দেখো, মা এখানে সমস্ত তরকারি কেটে মা নিজেই রেডি করে দিচ্ছে। আর কতগুলো পুঁই মিটুলি ছিল, তা মাকে বললাম, মা ছাড়িয়ে ফেলো, তাহলে ভাজা করে নিতে পারি, মা আর আমি খাবো। বরের মা বললো যে তুই অন্য কাজ করে নে, আমি এই কাজটা করে নিচ্ছি। এখানে আমি বরের জন্য একটু গরম জল বসিয়ে দিলাম, মানে গরম জলটা হয়ে যাবে। আর এখানে পুঁই মিনিটটা ভাজা করে নিচ্ছি। মোটামুটি সব রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। পুঁই মিটুলিটা ভাজা করে নিলে আমার রান্নাটা হয়ে যায়। আর বাকি বাসনগুলো একটু মেজে নিচ্ছি, যতটা আর কি তাড়াতাড়ি করে নেওয়া যায়। দেখবে মা একটু সাহায্য করছে বলে কাজকর্ম আমার অনেকটাই মানে এগিয়ে যাচ্ছে। তার সমস্ত খাবার দাবারগুলো এখানে ঢেকে রাখলাম। তা মাকে সকালে একটু খাবার দিয়ে দেবো, মানে ভাত দেবো। আর দেখো, এখানে মা সমস্ত কেটে কেটে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছে, মটরশুঁটি সমস্ত কিছু ছাড়িয়ে টাড়িয়ে একদম রেডি করে নিয়েছে। আমি আবার এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি বক্সটা। খুব বেশি সবজি নেই, যে মানে যেটুকুই আছে সেটুকু আর কি গুছিয়ে নিয়েছে মা, গুছিয়ে রাখার জন্য। আর আমার কিছুই করতে হয়নি, তা আমি আবার এটাকে ফ্রিজে রেখে দিলাম। তা দেখো বন্ধুরা, অনেকটা সময় পার করে বড় দোকান থেকে বাড়ি চলে এসছে। সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, মাকেও ভাত দিয়ে দিয়েছি। ঘরে ঘরে জি বাংলা থেকে কি কি পেয়েছি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব, খেলা হওয়ার পরে আর কি। তো এক এক করে তোমাদেরকে সবটাই দেখাবো। আর এখানে সবার প্রথমে বডি অয়েল থেকেই শুরু করে দিলাম। এখানে হার্বাল বডি অয়েল থেকে দিয়েছে এটা, আর এই মটন ডায়েরির ঘি দিয়েছে। আর এই যে ব্যাপারটা টি শার্ট দিয়েছে। আর এটা থেকে এই দেখো সমস্ত পারফিউম আছে এখানে, দুটো দেখো, শেভিং ক্রিম আছে, আর এই যে শীতের বডি অয়েল আছে। সমস্ত মুদিমাল এখানে, আর যা মুদিমাল দিয়েছে পুরো 1 মাস হয়ে যাবে। সব কিছু আছে এখানে, হলুদ থেকে জিরে থেকে শুরু করে মানে একটা মাস কাবারিতে যে মানে মাসের মালে জাল আর সবটাই এখানে আছে। তেল আছে, এই দেখো সব ফরচুন কোম্পানি থেকে 4টি তেল এসছে, দুটো রিফাইন, দুটো সর্ষে। আর এর মধ্যে এখন জিরে আছে, সব কিছু মানে একটা মুদি মাসকাবারি বাজারে আমাদের যা যা করতে হয় একটা সংসারের জন্য সব কিছু আছে। দেখো এখানে নিতে পারছি না, মা এমনভাবে গিফট দিয়ে রেখেছে, কিচ্ছু করতে পারছি না। মানে আমার মায়ের গায়ে যতটা জোর ছিল সবটা জোরের প্রয়োগ করে এটাকে গিফট দিয়েছে, যাতে আর কেউ আমি তো পারছি না, কাটা ছাড়া মনে হচ্ছে গতি নিয়ে। দুধ দিয়েছে, দেখো ভালো আছে, যেহেতু আমি দুধ চা, আমার চাটা খুব মানে প্রিয় জিনিস, ভালোবাসি চা। ছোলা, খেজুর দিয়েছে, সরি এটা হচ্ছে কাজু বাদাম দিয়েছে, কিশমিশ, এগুলো সব 500 করে।
টাকা জানি না কতটা, খুব সম্ভবত 500 হবে কি হতে পারে, 500 চাই হতে পারে। দেখো বন্ধুরা আটা দিয়েছে গণেশ কোম্পানি থেকে আটা, সাথে করে তাই আর চিড়ে ডিমাটা আগে শেষ করে নিই। এই যে ডাল এসছে, আটা 2 কিলো, ছোলার ডাল, এগুলো প্রত্যেকটা আমাদের একদম নিত্য প্রয়োজন, প্রত্যেক সংসারে এগুলো লাগবেই, সেগুলো আমরা ইউজ করতে পারি। আর এগুলো তো মানে ফেলার কিছুই নেই আমাদের। যদিও নারকেল তেল আমি ইউজ করে, মেয়েও করে না, ওই বরের কাজেই লেগে যাবে। আর এটা তো আমরা খাই, সবাই খাই ঘরে। রস মানে প্রত্যেকটা জিনিসই বললাম না আমাদের একদম খুব প্রয়োজনীয় জিনিস যেগুলো। চারটে চালের ব্যাগ এসছে, অনেকদিন চলে যাবে বলো। পড়ে যাওয়ার মতনই সেসব কাজে ব্যবহার করা যাবে। আর এর মধ্যে দেখো সমস্ত ফল, তাও বলে মেয়েকে কটা লেবু আর বেদানা দিয়ে দিয়েছি, মেয়ে নিয়ে চলে গেছে, ওকে না জানিয়ে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, নাহলে একদম নিতে চাইবে না, আর নষ্ট হয়ে যাবে। এখন লেবুটা না খেয়ে ফেললে নষ্ট হয়ে যাবে, আর ও তো আর মানে এর মধ্যে আসবে না বাড়িতে, 1 সপ্তাহ পর আবার, ততদিনে থাকবে না। দেখো বন্ধুরা এটা কবে ব্যবহার করবো বলো, রেখে দেবো, পরে যদি কখনো করা হয় তখন করবো। দিয়েছে কাপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, চা খাওয়ার জন্য একদম খুব সুন্দর, আমাদের অসুবিধা নেই। প্রত্যেকটা জিনিস খুব সবশেষে তোমাদের দেখাচ্ছি, একদম সব শেষে দেখো একদম লক্ষ্মী গণেশ, মানে এটা যেহেতু আমরা এমনিও পুজো করেও থাকি, আমার ঘরে আছেও, লক্ষ্মী আছে, আর একটাও এসছে, এটাই আমার পরম পাওয়া। মানে এগুলো ধরো সবটাই চলে যাবে, কিন্তু এই জিনিসটা সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে, আর কি চাই বলো, এটুকুই আমাদের চাই। দেখো সব দেখিয়ে দিলাম কি কি পেয়েছি। আর একটা শাড়ি আসবে, এটা গিফট ভাউচারে, তারপরে তোমাদের সাথে আবার দেখা করবো, মানে শেয়ার করবো আর কি, শাড়িটা কি শাড়ি দিয়েছে। আশা করছি গেঞ্জিটা হয়তো বড় হয়ে যাবে, মানে ইচ্ছে আছে সবার মধ্যে একটু ভাগ করে দেওয়ার, সবাইকে দেবো কিছু না কিছু, দিয়ে খেলে সেটা মনে হয় ভালো হয় সবার মধ্যে, সেটা কখনোই ভালো হবে না। আর সেটা করবো আমি সবাইকে দিয়ে, নিজে একা কখনোই খাবো না, পছন্দও করি না। জিনিস এটা আমার কেনা জিনিস নয়, যে কেনা জিনিস হলে একা খেতাম, এটা গিফটের জিনিস, আমিও চাই সব আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কিছু না কিছু দিয়ে নিজে। তাহলে কেমন লাগলো আমাদেরকে জানিও, কমেন্ট পর্যন্ত রইল একটা, তোমরা সবাই ভালো থেকো। বন্ধুরা যা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, এতে আমি ভীষণ খুশি হয়েছি। আর বেশি খুশি হয়েছি জি বাংলা প্রোগ্রামে আমি যোগদান দেওয়ার জন্য, মানে কি বলবো সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আর বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের কাছে।